আপনারা তো জানেন কাল অর্থাৎ শনিবার কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ পেয়েছে। যারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করতে যাচ্ছেন ডাউনলোড কোনো মতেই হচ্ছে না, কিংবা তার সাথে আবার একটি প্রবলেম, যারা ডাউনলোড করতে পারছেন তাদের কিন্তু কোনো মতেই পিডিএফ খুলছে না। আর যারা ডাউনলোড করতে পেরেছেন তাদের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন শো করছে, অর্থাৎ দেখাচ্ছে। অনেকের তো আবার ডিলিট দেখাচ্ছে। তো বিভিন্ন প্রকার সমাধান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটি হলো আপনারা গুগল যাবেন, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করবেন voters.eci.government.in, ঠিক আছে? সার্চ করলে আপনারা কিন্তু এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন। যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কেননা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন। তারপর নিচে স্ক্রল করবেন, এখানে নোটিস করবেন, এখানে লেখা রয়েছে সার্ভিস, ঠিক আছে? তার ঠিক নিচে অপশান রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। এখানে নোটিস করবেন, এখানে লেখা রয়েছে স্টেট। এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশান হচ্ছে ইয়ার অফ রিভিশন, ঠিক আছে? এই অপশানটিতে আপনার 2026 রাখবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে রোল টাইপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নোটিস করবেন, এখানে একটা অপশান রয়েছে এসআইআর ফাইনাল রোল 2026, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তারপর নেক্সট অপশান রয়েছে দেখবেন ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা এখানটা অপশানে চুজ করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে অ্যাসেম্বলি, ঠিক আছে? এই অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাসেম্বলি কোনটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ এখানটায় বেঙ্গলি করতে পারেন কিংবা ইংরেজিতে আপনারা ইংলিশ করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যে ক্যাপচা বলে, ঠিক আছে? এই ক্যাপচাটি এখানে নিচে ক্যাপচা বসাবেন। ক্যাপচা দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটায় আপনাদের বলে রাখি, আপনি যে বিধানসভা নির্বাচন করেছেন তার আন্ডারে যতগুলো বুথ রয়েছে যেখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী বুথগুলো কিন্তু শো করবে, ঠিক আছে? এখানে আপনার যে কোন বুথটি সে বুথটি এখানটা আপনার সিলেক্ট করে নেবেন। তবে আপনি যে বুথটি সিলেক্ট করবেন তার পাশে দেখবেন এখানটা যে ছোটো বক্সগুলি রয়েছে এই বক্সটিতে আপনার টিকচিহ্ন মেরে নেবেন, ঠিক আছে? যে বুথটি ডাউনলোড করতে চাইছেন, ঠিক আছে, সেই বুথটির পাশে এই বক্সটিতে আপনি টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মারার পর এখানে দেখুন উপরে যাবেন, উপরে দেখবেন এখানটায় ক্যাপচা কোডটি ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। করার পরে এখানে সাইডে দেখবেন একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে? ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানটিতে আপনারা ক্লিক করে আপনাদের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড পিডিএফ অপশানতে ক্লিক করার পর একটি জিনিস নোটিস করবেন, অনেক সময় কিন্তু অনেকে পিডিএফ ডাউনলোড করতে পারছেন, কিন্তু সমস্যা হলো কোনো মতো যতই চেষ্টা করুন না কেন খুলতেই পারছেন না। কেননা এর পেছনে নেপথ্যে মূল কারণটা হলো যেসব পিডিএফগুলো আপলোড করেছে তো ঠিকই, কিন্তু সঠিক তথ্য এখনও দিয়ে উঠতে পারেনি, এই জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। অনেকের তো আবার বিভিন্ন প্রকার চেষ্টা করেও ডাউনলোডই করতে পারছে না। এর পেছনে মূল কারণটি হলো আপনি শুধু একাই সার্চ করার জন্য কিংবা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট ওপেন করেননি। আপনার সাথে নিশ্চয়ই আরও মানুষও ঠিক আপনার মতো চেষ্টা করছে। সোজা কথায় উদাহরণ হিসেবে বলতে গেলে ধরুন এই ওয়েবসাইট ভিজিট করার ক্ষমতা 1 লক্ষ মানুষের রয়েছে, কিন্তু সেখানে যদি 10 লক্ষ মানুষ একসাথে চেষ্টা করে এই ওয়েবসাইটটি ওপেন করতে যায় তাহলে তো সমস্যা হবে, তাই না? এখানে আপনি যদি মাথায় খান না কেন এই সমস্যার সম্মুখীন হতেই হবে। এর একটাই সমাধান রয়েছে, আপনার যখন বিশেষ করে মনে হবে এই সময়টা মানুষের ওয়েবসাইট ওপেন করার জন্য কম হতে পারে, তখনই আপনি সমস্যার সমাধানটি করতে পারেন কিংবা ওয়েবসাইটটি ওপেন করতে পারেন। একটা কথা বলবো, ওপেন হচ্ছে না কিংবা ডাউনলোড করতে পারছেন না এই না যে কখনোই করতে পারবেন না, অবশ্যই পারবেন। তবে কিছুক্ষণ বাদে বাদে চেষ্টা করুন, আপনিও পারবেন। আর যদি আপনার মনে হয় আপনার আর্জেন্ট এক্ষুন লাগবে তাহলে একটা কাজ করতে পারেন, আপনাদের নিজের নিজের যেসব বিএলও রয়েছেন তাদের কাছে কল করতে পারেন কিংবা নিজে গিয়ে অফলাইনের মাধ্যমেও চেক করে নিতে পারেন, কেননা ওনাদের কাছে লিস্ট রয়েছে। তবে এদের সাথে আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগছে, তারা যখন নিজের নিজের ভোটার লিস্ট দেখছেন সে অফলাইন হোক কিংবা অনলাইন, দুটি ক্ষেত্রে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি দেখাচ্ছে। কেননা এর মূল কারণ হলো আপনার নাম এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল লিস্টে আসেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন তারা কিন্তু ফুল ডিসিশন নেবে আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে নাকি উঠবে না। আপনার যে সকল ডকুমেন্টস রয়েছে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এখনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি বলেই এরকমটি দেখাচ্ছে। তবে এই মুহূর্তে সূত্র জানা আছে
ভোটের আগে কিন্তু আরেকটি লিস্ট প্রকাশ করা হবে, তখন চেক করতে পারবেন যে আপনার নাম ডিলিট হলো নাকি থেকে গেল। তবে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই, এখনও কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়নি। এবং অ্যাডজুডিকেশন দেখালে স্পষ্ট বুঝে নেবেন এখনও আপনাদের যাচাই কাজ কন্টিনিউ চলছে, সেটা সম্পূর্ণ বিচারকরা ডিসিশন নেবে। যদি বিচারকরা মনে করেন আপনি পুরোপুরি সম্পূর্ণ যোগ্য, তাহলে আপনার নাম থেকে যাবে, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যদি মনে করে আপনি অযোগ্য, তাহলে আপনার নাম ডিলিট করা হতে পারে। তবে এর পাশাপাশি আরেকটি জিনিস নোটিশ করবেন, যাদের যাদের নামের উপরে কোনো প্রকার কোনো কিছু লেখা নেই, আপনার ছবি দেখাবে, আপনার সমস্ত ডিটেলস শো করবে, কিন্তু কোনো কিছু লেখা নেই, মানে আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড লেখা নেই, তাহলে বুঝে নেবেন অন্যদের কোনো প্রকার চিন্তার কোনো কারণ নেই। কেননা যদি কিছু না লেখা থাকে তাহলে বুঝে নেবেন ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে। এবার যদি কেউ দেখেন কারোর নামের উপরে ডিলিটেড দেখাচ্ছে, তাহলে স্পষ্ট বুঝে নেবেন আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে। তবে এর সমাধানও রয়েছে। যদি আপনার মনে হয় এটা ভুলবশত হয়েছে, তাহলে আপনি লিস্ট প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে অবশ্যই ডিইও অফিসে কিংবা সিইও অফিসে একটি আপিল করতে পারেন আপনার নাম লিস্টে রাখার জন্য। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছি, এবং সরকার তরফ থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ।